হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে কুবাতে প্রবেশ করলেন ফজরের নামাজ আদায় করার জন্য। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মনোযোগ সহকারে শুনো। ইতিহাসের এক কলঙ্কিত ইতিহাসের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদুল কুবাতে প্রবেশ করেছেন ফজরের সালাত আদায় করার জন্য। তিনি যখন মসজিদে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন নতুন কিছু মুসল্লি দেখা যায়, যাদের গায়ে পাঞ্জাবি জুব্বা, লম্বা দাড়ি, মাথায় টুপি। কোনো দিক থেকে তাদেরকে সন্ত্রাস বলে বোঝা যায় না। হযরতে আলী নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। প্রথম সিজদা শেষ করলেন। তিনি যখন দ্বিতীয় সিজদায় গেলেন, এমন সময় ওনার উপর অতর্কিত হামলা শুরু হয়ে গেল। একে একে 81টা আঘাতের পরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাহাদাত বরণ করলেন, এবার ইসলামের পঞ্চম খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে নির্বাচিত করলেন দেশের জনগণ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থতম খলিফা নির্বাচিত হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি যখন নির্মমভাবে কাফের মুশরিক মুনাফিকদের হাতে তিনি যখন নির্মমভাবে শহীদ হয়ে গেলেন, এবার তিনার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পঞ্চম খলিফা হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্বাচিত হওয়ার পরেও তার রাষ্ট্রের কিছু মানুষ বলে উঠল, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে তার ব্যক্তিগত লেখালেখির কাজে যাকে নিযুক্ত করেছেন তিনি হচ্ছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন সমাজের মানুষগুলো, রাষ্ট্রের মানুষগুলো বলতে লাগলো, হাসান থেকেও রাষ্ট্র পরিচালনার দিক থেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যোগ্য বেশি, তিনি ক্ষমতা পাওয়ার যোগ্য। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখলেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজে স্বইচ্ছায় সুন্দর করে কয়েকটা চুক্তির মাধ্যমে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে দিলেন। ক্ষমতার আসনে বসলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনার যে চুক্তি হয়েছিল তার মধ্যে একটি চুক্তি হলো, অনেকগুলো চুক্তি হয়েছে, তার মধ্যে একটি চুক্তি হলো, যদি আপনি মারা যান তাহলে ক্ষমতায় বসবে আমি হাসান, আর যদি আমি না থাকি তাহলে ক্ষমতায় বসবে আমার ভাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া দায়িত্ব বুঝে নিলেন, সেই চুক্তিনামায় স্বাক্ষর করলেন। ক্ষমতা চলছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছিল যার নাম ছিল ইয়াজিদ। আমার প্রিয় ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, রওয়ায়েতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
অসুস্থ হয়ে নবীজির কাছে গেলেন, বললেন নবী আমি অসুস্থ। নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমিরে মুআবিয়া, তুমি সুস্থতা তুমি সুস্থতা তোমার নসিবে জুটবে যদি না তুমি বিয়ে করো, আর যদি তুমি বিয়ে না করো তাহলে তুমি সুস্থ হতে পারবে না। কিন্তু ও মুআবিয়া, তুমি বিয়ে করার পরে তোমার ঘরে এমন একজন সন্তান আসবে যে সে আমার বংশের গলা সে ছুরি চালাবে। আমিরে মুআবিয়া বলেন, নবীজি আমি বিয়ে করব না। কিন্তু আল্লাহর নবী বলেন, মুআবিয়া তাহলে তুমি সুস্থ হতে পারবে না। আমিরে মুআবিয়া শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়ে যেহেতু করতেই হবে, তাই তিনি ৮০ বছর বয়সের একজন নারীকে তিনি বিবাহ করলেন। ৮০ বছর বয়সের একজন নারীকে তিনি বিয়ে করার পরে ওই ৮০ বছর বয়সের নারীকে তিনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে আমার প্রিয় ভাইরা মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। তারপরে ওই মহিলার গর্ভে ওই আমিরে মুআবিয়ার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানের নাম ইয়াজিদ। আমরা স্বাভাবিক পর্যায়ে যাকে চিনি ইয়াজিদ, এই জালেম ইয়াজিদ জন্মগ্রহণ করার পর থেকে তিনি তার গৃহ শিক্ষক ছিল ইহুদি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পরিচালনা করছেন, আর ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। আর ইহুদিরা তো এমন জাতি যারা ১ নয় ২ নয় প্রায় ৭০,০০০ নবীকে তারা কতল করেছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ৭০,০০০ নবী কতল করেছে ইহুদিরা। তাহলে ওস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্রের জন্য নাতি হত্যা কোনো ব্যাপার না। ইয়াজিদ যখন দেখলো বাবা অসুস্থ হয়ে গেল, ক্ষমতার লিপ্সা লেগে গেল, সে বলল ক্ষমতা আমি নিব। কিন্তু আমিরে মুআবিয়ার সাথে তো চুক্তি ছিল হাসানের সাথে, আমি মারা গেলে হাসান হবে ক্ষমতার মালিক, আর যদি হাসান মারা যায় তাহলে ক্ষমতার মালিক হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ এবার চক্রান্ত শুরু করল। মদিনার একজন লোকের সাথে ইয়াজিদের কন্ট্রাক্ট হলো, ওই লোকের সাথে আবার একজন বৃদ্ধার কন্ট্রাক্ট হলো একজন মহিলার সাথে। ওই মহিলা আবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে দুস্তি লাগাইল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন অল্প বয়সের, আকল ভূত স্বাভাবিক পর্যায়ে নারীদের একটু কমই থাকে। আমার প্রিয় ভাইয়েরা দুস্তি লাগায়া বিষ পানের মাধ্যমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে শহীদ করলেন। আমার প্রিয় ভাইয়েরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করার পরে এবার ইয়াজিদ অগণতান্ত্রিকভাবে, পরামর্শ ছাড়া, অনৈতিকভাবে, অনির্বাচিতভাবে ক্ষমতাকে জোর করে দখল করে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতা সে জোর করে দখল করে নিল, কিন্তু সে ক্ষমতা শুধুমাত্র জোর করে দখল করা পর্যন্ত ক্ষান্ত রাখে নাই। মদিনার আহলে বায়াত যারা ছিল তাদেরকে তার প্রতি তার কাছে মাথা নত করার জন্য বাধ্য করা হলো। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে নানার নাতি, তিনি যে পিতার সন্তান, তিনি যে মায়ের সন্তান, তিনি কি ইয়াজিদের মতো কুখ্যাত একজন স্বৈর শাসক যে জোর করে ক্ষমতা দখল করে, তার কাছে মাথা নত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করতে পারেন না। করতে পারেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বর্ষতাকে তিনি গ্রহণ করেন নাই, মাথা নত করেন নাই, বরং তিনি বললেন ইয়াজিদের এই যে তার যে খারাপ ধারণা, তার যে খারাপ চেষ্টা, অপচেষ্টা, এটা তিনি রুখে দিবেন। বিশেষ করে বাবা রাষ্ট্রপ্রধান হলেই যে সন্তান রাষ্ট্রপ্রধান হবে এরকম যেন না হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা যোগ্যতার বলে প্রধানমন্ত্রী হয়, বাবা যোগ্যতার বলে পীর হয়, সন্তানগুলো অযোগ্য, কিন্তু তারপরেও বাবার ক্ষমতা বলে সন্তানগুলো ক্ষমতার চেয়ারে বসে যায়, পীরের চেয়ারে বসে যায়। ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সিস্টেম চেঞ্জ করতে চেয়েছেন। তিনি বললেন পিতা যোগ্য হতে পারে, কিন্তু তাই বলে সন্তান যোগ্য হবে বিষয়টা তো এমন না।
পিতার পরে সন্তান ক্ষমতায় বসে যাবে, এটা হতেই পারে না। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মাথাটাকে নত করলেন না, বরং তিনি বীর মুজাহিদের মতো করে গর্জে উঠলেন, আমি কুফায় যাব এবং এজিদের সাথে আমি পরামর্শে বসবো। যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু তিনি প্রস্তুত ছিলেন না। তিনি বললেন, আমি এজিদের সাথে বসবো। মক্কা নগরীতে তিনি মদিনাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনাতেও ওনার প্রতি হুমকি দমকি শুরু হয়ে গেল। কারণ যেই মদিনাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে এজিদ বিষ পান করালো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন মদিনাতে আমার বন্ধু বান্ধব বলতে কাকে বিশ্বাস করব। তিনি মক্কায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নানার রওজা মোবারকের পাশে গিয়ে বললেন, ওগো নানা, বিদায় দেন। যেই মক্কা থেকে আপনি নির্যাতন সহ্য করে মদিনায় এসেছেন, যে মদিনায় আসার পরে আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না, আজকে আমি বড় মদিনায় সঙ্গী হারা হয়ে পড়লাম। আজকের মদিনাটা আমার জন্য বড় অনিরাপদ হয়ে গেল। তিনি মদিনা থেকে বিদায় নিচ্ছেন, মক্কায় চলে যাবেন। তার তৎকালীন সময়ে অনেক প্রসিদ্ধ বড় বড় সাহাবীরা, প্রবীণ সাহাবীরা বেঁচে ছিলেন। তারা বলল, ও ইমাম হোসাইন, তুমি যাও, মক্কা নগরী পর্যন্ত যাও, কিন্তু সাবধান, কারবালা পর্যন্ত তুমি যাইও না। তুমি মক্কা পর্যন্ত চাইলে যেতে পারো। ইমামে হোসাইন মক্কা নগরীতে যখন প্রবেশ করলেন, চলে গেলেন, সেখানেও অনেকে একের পর এক কুফা থেকে চিঠি আসতে লাগলো যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। এজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব না। কুফার মানুষগুলো একে একে 120টা চিঠি পাঠালো। ইমামে হোসাইন প্রস্তুতি নিলেন, চলে যাবেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, তিনি সেখানে যেতে তার সঙ্গী সাথীর অস্বীকৃতি জানালো যে ইমাম হোসাইন তুমি যাবে না, সেখানে তুমি নিরাপদ নয়, তুমি যাইও না। ইমাম হোসাইন বলল, ঠিক আছে, তাহলে আমি যাব না। আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে খেলাফত দিলেন। খেলাফত দিয়ে বললেন, ও মুসলিম বিন আকিল, চলে যাও তুমি কুফায়। কুফায় গিয়ে পরিবেশ দেখে তুমি আমাকে জানিয়ে দাও। পরিবেশটা যদি আমার জন্য উপযুক্ত হয় তবেই আমি যাব, আর পরিবেশটা যদি আমার জন্য উপযুক্ত না হয় তাহলে আমি যাব না। পরিবেশটা যদি উত্তপ্ত দেখো, পরিবেশটা যদি এমন দেখো যেখানে আমার জন্য নিরাপদ নয়, তাহলে আমি যাব না। আর যদি গিয়ে দেখো সেটা আমার জন্য নিরাপদ, তাহলে আমি যাব। আমার প্রিয় ভাইয়েরা, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে, বিদায় নিলেন। স্ত্রী থেকে বিদায় নিয়ে সন্তানদের থেকেও বিদায় নিলেন, কিন্তু তার সন্তানগুলা মানছে না। তিনি শেষ পর্যন্ত তার সন্তানগুলোকে নিয়ে তিনি কুফার প্রান্তরে চলে গেলেন, কুফায় চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে চলে যাওয়ার পরে সেখানে তার যে গিয়ে দেখলেন সেখানে মানুষ থেকে আতিথেয়তায় ভরে দিচ্ছেন, একদম প্রতিদিন তাকে দাওয়াত খাওয়ায়। একে একে 1 সপ্তাহের মধ্যে প্রায় 40,000 লোক তার কাছে বায়াত গ্রহণ করেছে। সুবহান। মুসলিম বিন আকিলের কাছে 1 সপ্তাহে 40,000 জন মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, মুসলিম বিন আকিলকে তারা এতটাই আত্মীয়তা করেছে মুসলিম বিন আকিলের সাথে, এমন কোনো বেলা নাই যেদিন খাবারের দাওয়াত নাই। এমন আত্মীয়তার সম্পর্ক তারা গড়ে তুলেছে, এমন ভালোবাসা তারা দেখালো। এজিদ চিন্তা করলো, 40,000 জন ব্যক্তি যদি তার কাছে বায়াত গ্রহণ করে, আস্তে আস্তে তো আমার ক্ষমতা নড়বড় হয়ে যাচ্ছে। সাথে সাথে ওই দিন, যেই দিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। পাঠানোর পরে আমার প্রিয় ভাইয়েরা পাঠিয়ে দিলেন যে ইমাম হোসাইন তুমি আসতে পারো। যেদিন এই চিঠি পাঠিয়ে দিল, ওই দিন ইয়াজিদ তার যে গভর্নর আছে কুফার, সেই গভর্নরকে পরিবর্তন করে দিলেন। পরিবর্তন করে কুখ্যাত সন্ত্রাসী কাফের তার যে সৈন্যবাহিনী, তার গভর্নর, তাকে সে নিয়ে আসে। সেই
তার কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করলো। আমার প্রিয় ভাইয়েরা, কুফার গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করে এবার তিনি তার কার্যকে সম্পাদন করার জন্য তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছে গেল, আর ইবনে জিয়াদকে তার কুফার গভর্নর হিসাবে ঘোষণা দিয়ে দিল এজিদ। আর ইবনে জিয়াদ কুফার মধ্যে প্রবেশ করার পর থেকেই সে ঘোষণা দিতে লাগলো, কারা কারা মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছো, ইমাম হুসাইনের পক্ষে কারা কারা বায়াত গ্রহণ করেছো, সবাই কিন্তু সাবধান থাকবে। সবাইকে তিনি বারবার সতর্ক করার পরে ইবনে জিয়াদ যখন বারবার সতর্ক করলেন, মুসলিম বিন আকিল শেষ পর্যন্ত দেখলেন তার পিছনে 40,000-এর মধ্যে একজন মানুষও আর তার পক্ষে নাই। তিনি লুকানোর জন্য বিভিন্ন ঘরের দরজার সামনে যান, কেউ তার জন্য দরজা খোলে না। যেখানে এতদিন মুসলিম বিন আকিলকে খাওয়ানোর জন্য, আতিথেয়তা করার জন্য, আত্মীয়তা করার জন্য, সম্পর্ককে গভীর করার জন্য দরজা খোলা কেন, চেষ্টা করে 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 দাওয়াত করে 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 শিডিউল করে করে দাওয়াত করে খাওয়ায়। সে মুসলিম বিন আকিল প্রত্যেকের ঘরের দরজার সামনে ঘুরে বেড়ায়, কিন্তু তার জন্য কোনো দরজা খোলে না। ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, মুসলিম বিন আকিলকে কোথায় পাওয়া যায়, তাকে বের করো। মুসলিম বিন আকিল একজন মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আশ্রয় দিলেন। একজন মহিলা তাকে তার ঘরের মধ্যে আশ্রয় দিল। আমার প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত ওই মহিলার সন্তান সে যখন ঘরে প্রবেশ করলো, সে বুঝতে পারল ঘরের মধ্যে মুসলিম বিন আকিল তথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা আমার ঘরের মধ্যেই আছে। ইবনে জিয়াদকে সে তথ্য পাঠিয়ে দিল, খবর পৌঁছে দিল। ইবনে জিয়াদের বাহিনী এসে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়ে গেল। মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কুফার প্রান্তরে প্রবেশ করবেন, মুসলিম বিন আকিল অনেক চেষ্টা করেছেন কিভাবে ইমাম হুসাইনকে বাধা দেওয়া যায়, তিনি যেন কুফায় না আসে, কিন্তু তার কাছে কোনো পদ্ধতি খোলা ছিল না। তিনি যদি চিঠি পাঠান তাহলে চিঠি চলে যাবে মদিনায় অথবা মক্কায়, কিন্তু ইমাম হুসাইন তো রওনা দিয়েছেন, তিনি তো পথের মাঝখানে, তিনি কোথায় আছেন চিঠিটা ওনার কাছে পৌঁছাবে না। উনি অনেক চেষ্টা করেও পারেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, ইমামে হুসাইন কুফার প্রান্তরে প্রবেশ করছেন। ইমামে হুসাইন আর বুঝতে বাকি রইল না। আম্মাজান শাহার বানু তিনি বলছেন, ও আমার স্বামী, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জমিনটা বড় বাড়ি বাড়ি মনে হচ্ছে, বড় ভয়ঙ্কর মনে হচ্ছে। ইমামে হুসাইন প্রবেশ করল। প্রবেশ করার পরে দেখলো পরিবেশটা উল্টা। যেখানে যেরকম হওয়ার কথা ছিল সেরকম তো আর নয়। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, একটু চিন্তা করুন। সপ্তম মুহররমে তিনি তার ইয়াজিদের কুখ্যাত বাহিনীরা তার ঘোষণা অনুযায়ী, নীল নদের তার ঘোষণা অনুযায়ী যে পানি ছিল সেই পানিগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। সপ্তম দিন থেকেই তারা পানিগুলোকে বন্ধ করে দিল, চতুর্দিক থেকে তারা পানিগুলোকে বন্ধ করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, আশেপাশে যত কূপ আছে, যত পানির যে নহর আছে, নদী আছে, সবগুলো শুকিয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, মুহররমের 9 তারিখ রজনীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি এসে পৌঁছালেন। সেখানে তিনি যখন রাত্রে তিনি তাঁবুর মধ্যে ঢুকলেন, দেখলেন পরিবেশটা অন্যরকম, খাবারের মতো পানি নেই, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সকল পানি যখন বন্ধ করে দেওয়া হয়েছে, পানি খাওয়ার মতো কোনো সুযোগ নাই। একটু চিন্তা করে দেখবেন কতটা নির্মম নির্যাতন তারা আহলে বায়াতের উপর করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন এবার তার সৈন্যদেরকে তাবুকের লাইট বন্ধ করে দিয়ে বললেন, এই যে লাইটটা বন্ধ করলাম, তোমরা এবার তোমাদের ঘরের মধ্যে চলে যাও। আমি যতটুকু বুঝতে পারছি, ইয়াজিদ আমার মস্তক চায়, আগামীকাল আমার মস্তক আমার শরীর থেকে আলাদা হয়ে যাবে। তোমরা চলে যেতে পারো, আমি চাই না আমার কারণে তোমাদের জীবনগুলো
এগুলা বিপন্ন হয়ে যাক। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা বলল, অসম্ভব, ও আমাদের ইমাম, কিয়ামতের কঠিন ময়দানে আপনার নানার সামনে যেদিন আমরা দাঁড়াবো, সেদিন যদি আপনার নানা বলে ওঠে, আমার নাতিকে কারবালার ময়দানে একা একা রেখে তোমরা পালিয়ে এসেছিলে কেন, সেদিন কোনো জবাব আমরা দিতে পারবো না। ও আমাদের ইমাম, আমরা আপনাকে ছেড়ে এক কদমও যেতে পারবো না, পিছু হতে পারবো না। সেই ইমাম হোসাইনের কাফেলার সাথে 40 জন পুরুষ ছিল আর 32 জন নারী ও শিশু ছিল। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, এই সকালবেলায় যখন ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে ইবনে জিয়াদ তারা তাদের নেতৃত্বে তাদের তাবুতেও আজান হলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতেও আজান হলো। আজান হওয়ার পরে উভয় তাবুতে ফজরের সালাত আদায় হলো। আমার প্রিয় ভাইয়েরা, কোনো ঐতিহাসিকদের মতে ওই দিন ফজরের নামাজের ইমামতি করেছেন স্বয়ং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার পিছনে নামাজ পড়েছিল ইবনে জিয়াদ সহ ওনার বিরুদ্ধে কুফার যত জনগণ ছিল, যত সৈন্য ছিল, সবাই সেদিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত, অবর্ণনীয়, অবাঞ্ছনীয় শব্দচয়ন, হুঙ্কার, হুমকি, ধমকি, নানাবিধ কথাবার্তা শুরু হয়ে গেছে, অপমানজনক কথাবার্তা শুরু হয়ে গেল। বলে, হোসাইন, তোমার হাতে যদি শক্তি থাকে তুমি আমাদেরকে প্রতিহত করো। ইমামে হোসাইন তিনি বললেন, মুসলমান কোনোদিন আগে আঘাত করতে পারে না, যদি তুমি আমাদেরকে আঘাত করো আমরা তার আত্মরক্ষার জন্য সেটা প্রতি আঘাত করতে পারি, আমরা জবাব দিতে পারি, কিন্তু আগে কোনোদিন কোনো মুসলমান আঘাত করতে পারে না। এভাবে কাফেরদের সাথে ইমাম হোসাইনের একটা চুক্তি হলো যে আমরা সবার সাথে একসাথে যুদ্ধ করব না, আমরা একজন করে যুদ্ধ করব। এদিকে ইয়াজিদ প্রায় 6000 সৈন্য বাহিনী পাঠিয়ে দিল। আমার প্রিয় ভাইয়ারা, একটু চিন্তা করেন, 6000 আর 72 জন যদি লং মার্চ করে, যদি তারা শুধু মার্চ করে, তাহলে এরা পায়ের তলে একদম নিষ্পেষিত হয়ে যাবে। সেখানে পিষ্ট হয়ে এদের কোনো 72 জনের কোনো কিছু পাওয়া যাবে। 6000 সৈন্য ইয়াজিদ পাঠালো, আবার কোন ঐতিহাসিকদের মতে 22000। আমার প্রিয় ভাইয়েরা, ইয়াজিদের এত সৈন্যবাহিনী পাঠালো। ইয়াজিদ তার সৈন্যবাহিনীরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত হামলা শুরু করল। একজন পরে একজন, একজন করে একজন, এভাবে আস্তে আস্তে করে সর্বশেষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোনো পুরুষ বেঁচে নেই। সবাই দুনিয়া থেকে বিদায় নিল, সবাই শাহাদাতের পেয়ালা পান করল। এবার ইমাম হোসাইন তাবুকের ভিতরে গেল স্ত্রী সন্তানদের থেকে বিদায় নেওয়ার জন্য। যাওয়ার পরে স্ত্রী বলল, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধে যান, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমার কোনো আফসোস নাই, কোনো বাধাও নাই। কিন্তু এই যে দেখেন আপনার ছোট্ট সন্তান আলী আসগর এখানে আসার পর থেকে তৃষ্ণার্ত, পানি পায় না। তারা যেহেতু আমাদের সাথে সালাত আদায় করেছে, একটু তাদেরকে বলেন তারা যেন আপনার এই ছোট্ট শিশু মাসুম বাচ্চা, তার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই, তাকে যেন একটু পানি পান করায়, তাকে যেন একটু পানি দেয়। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম হোসাইন তার ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে ওই মুনাফিকদের সামনে দাঁড়ালো। এভাবে 2 হাতে ধরে সন্তানকে দাঁড়ালো, বলল, ও আমার ভাইয়েরা, তাকায় দেখেন, তোমরা আমার মস্তককে চাও, তোমরা আমাকে শহীদ করতে চাও, আমার কোনো বাধা নাই, তোমরা করবা, মেরে ফেলবা, জানি আমি আজকে এখানে শাহাদাত বরণ করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দেখো ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, তার তো কোনো অপরাধ নাই, তাকে কি তোমরা একটুকু পানি পান করাতে পারবে কি না? মুশরিকদের, কাফেরদের, ফিরাউন, তারা এত নিকৃষ্টতম কাজ তারা করেছে আহলে বায়াতদের সাথে। আমার প্রিয় ভাইরা, এই মুনাফিকগুলোর অন্তর গলে নাই,
বরং তারা তীর ছুঁড়ে মারল, আর তীরের আঘাতে ছোট্ট শিশু, শরীরটা বড় নরম শরীর, শরীরের বুক দিয়ে তীর ঢুকলো, পেট দিয়ে তীর ঢুকলো, বুক দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গেল। এক পাশ দিয়ে তীর ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন। আম্মাজান শাহার বানুর কাছে গিয়ে বলছেন, দেখো তোমার এই যে তোমার সন্তান শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, জনমের মতো পানি পান করিয়ে দিয়েছি, নাও। ইমাম হুসাইনের শরীর তার সন্তানের রক্তে রঞ্জিত হয়েছে। ইমাম হুসাইন সেদিন তার ছোট্ট শিশু আলী আসগরের রক্তগুলোকে নিলেন, নিয়ে এভাবে তার শরীরের মধ্যে মাখলেন আর বললেন, সন্তান, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও তোমার রক্তের উষ্ণতা অনেক বেশি, কারণ তুমি আল্লাহর নবীর বংশধর। তুমি কার বংশ? তুমি আমার নানার বংশের মানুষ। আর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিঃসন্দেহে আমার নানা উত্তম নবী ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবার ধরা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়ে বসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সীমার চেপে বসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হবে। ইমাম হুসাইন বলে উঠল, তুমি আমার গর্দানের ছুরি দিয়ে কেটে তুমি আমার গলা আলাদা করে ফেলবে, সেটা আমি জানি। তার আগে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় তিনি যখন গেলেন, তখন মুনাফিকরা বলে উঠল, হুসাইন যদি নামাজ শেষ করে ফেলে হুসাইন আরও শক্তিশালী হবে, অতএব হুসাইনকে তার নামাজ সম্পন্ন করতে দেওয়া যাবে না। সেজদার মধ্যে সীমার তার বুকের উপর চেপে বসে, পিঠের উপর চেপে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে ছুরি চালিয়ে তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলল। ইবনে জিয়াদ বসে আছে মসজিদের মেহরাবে। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, ইবনে জিয়াদ মসজিদের চেয়ারে বসে আছে। তার বাহিনীরা একটা প্লেটের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে এনে ইবনে জিয়াদের পায়ের সামনে রাখলেন। আর ইবনে জিয়াদ লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আঘাত করছে। আমার প্রিয় ভাইয়েরা, 80 বছর বয়সের একজন বৃদ্ধ সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই দৃশ্য প্রত্যক্ষ করছেন, তিনি দেখছেন। তিনি বলে উঠলেন, ও ইবনে জিয়াদ, এতক্ষণ পর্যন্ত তুমি যা করেছো চোখ বুজে মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন তুমি যা করছো তা সহ্য করা যায় না। কারণ আমি নিজে দেখেছি আল্লাহর নবী এই ঠোঁটের মধ্যে কত চুমু খেয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 11ই মুহররম চোখের পানিগুলো ছেড়ে জোরে কান্নাকাটি করছেন, চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছেন। প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করলো, ও আম্মাজান, আপনি কেন কাঁদেন? বলে, গতকাল রাত আমার স্বপ্নের মধ্যে আমার নবী এসেছিলেন। আমি দেখলাম আমার নবীর চিন্তিত, আমার নবী কাঁদতে কাঁদতে, প্রায় আমার নবী একদমই তার শরীরের দিকে তাকালেই বোঝা যায় তিনি কতটা বেহুশ, তিনি প্রায় মর্মাহত, তিনি প্রায় ব্যথিত। আমার নবীর দাড়ি থেকে চুলগুলো থেকে পর্যন্ত সব কিছু কেমন জানি অগোছানো। আমি জীবনে কোনোদিন আমার নবীকে এভাবে দেখি নাই। আমার নবী সবসময় নিজের চুল দাড়িকে খুব যত্ন করতেন। এগুলো আল্লাহর নবীর অগোছানো থাকতো না, এলোমেলো থাকতো না। কিন্তু আমি দেখতে পেলাম আমার নবীর প্রত্যেকটি তিনি কেমন জানি চিন্তিত, তিনার শরীরের মধ্যে কোনো হাসি নাই।
আমার নবীর শরীরের দাড়ি থেকে চুলগুলো কেমন জানি অগোছানো। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, আপনি কেন ব্যথিত হলেন? আপনি এরকম কেন হয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না আমার নাতিকে যে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হলো? আমার প্রিয় ভাইয়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ মুহররম, যেদিন তিনি তাবুত অবস্থান করছেন, সেদিন আম্মাজান শাহার বানু স্বপ্নে দেখছেন একজন মহিলা এসে কারবালার প্রান্তরগুলোকে ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করছে। তার চেহারা চেনা যাচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আম্মাজান শাহার বানু তিনি দেখলেন একজন মহিলা এসে কারবালার প্রান্তরকে পরিষ্কার করছেন, সাফ করছেন। শাহার বানু তিনি বলেন, আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, আহারে তুমি কি আমার চিনো না? আমি হচ্ছি ইমাম হুসাইনের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। কালকে আমার সন্তানকে আগামীকাল এখানে নির্মমভাবে নির্যাতন করে এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে আমার সন্তানকে হত্যা করা হবে। আমার সন্তান এই মাটির মধ্যে গড়াগড়ি খাবে, আর আমার সন্তানের যখন গড়াগড়ি খাবে তখন আমার সন্তানের পিঠের মধ্যে ধূলিকণার আঘাত হতে পারে। এর জন্য আমি মা এসে আজকে কারবালার প্রান্তরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছি। কারবালার ইতিহাস আমার ভাইয়ারা, কি করে বুঝাবো আপনাদেরকে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গেলেন, যে খেলাফা রেখে গেলেন, তা প্রতিষ্ঠা করার জন্য, যা টিকিয়ে রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ, ওনার এই ত্যাগ আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় এক ঈমান দীপ্ত, ঈমানকে মজবুত করার আমাদেরকে ঈমানকে মজবুত করার জন্য, আমাদেরকে অনুতপ্ত হওয়ার জন্য। আমরা যে কালচারের মধ্যে আজ পড়ে আছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা আমাদের জন্য অনুপ্রেরণা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা আমাদের জন্য শিক্ষা। বর্তমান সময়ে আমি অবাক হচ্ছি মুসলমানদের সমাজে আমরা যখনই ইসলামী রাজনীতির কথা বলি, তখনই একদল বলে উঠে ইসলামের রাজনীতি নাই, বলে না? ইসলামের রাজনীতি নাই, সাথে সাথে বলে উঠে ইসলামী রাজনীতি নাই। আবার বলে গণতন্ত্র কুফরি। গণতন্ত্র কি? কুফরি। তো আমি গতকালকেও একজন ভাইকে বললাম যে ভাই, আমি বুঝলাম গণতন্ত্র কুফরি, ইসলামে রাজনীতি নাই, কিন্তু এই ফতোয়াটা শুধু ইসলামপন্থীদের ব্যাপারে কেন দেন? যারা আওয়ামী লীগ বিএনপি করে তাদের বেলায় দিতে পারেন না যে গণতন্ত্র কুফরি? তাদের বেলায় দেন না। যখনই হুজুররা ইসলামী রাজনীতির কথা বলে তখনই কেন এই ফতোয়া দেন? এই ফতোয়া দিয়ে দিয়ে এই দেশের কিছু মৌলবীরা এই দেশের সাধারণ মানুষকে ইসলামী রাজনীতি থেকে বিমুখ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী রাজনীতি, আমার ইসলাম নিয়ে যারা ইসলামিক রাজনীতি যারা করে, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম সহ আরও যত রাজনৈতিক দল আছে যারা ইসলামিক মাইন্ডেড রাজনীতি করেন, আচ্ছা আপনি বলেন তো, ওনারা কি কখনো বলেছে যে আওয়ামী লীগ বিএনপি বা জাতীয়তাবাদ বা আব্রাহাম লিঙ্কনের যে রেখে যাওয়া যে মতবাদ, এক কথায় এইসব মতবাদকে আমরা প্রতিষ্ঠিত করবো এই দেশে? ওনারা বলেন না, আমরা যদি শাসন ক্ষমতায় বসি এ সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআনকে সংসদে বসাবো। তো এটা গণতন্ত্র হইল কই? আর ইসলাম কি গণতন্ত্রের বাহিরে কিছু? এই যে আমাদের সমাজে বলে যে গণতন্ত্র কুফরি, এটা বলে বলে মানুষকে ইসলাম থেকে দূরে সরা আর ইসলামের রাজনীতি থেকে দূরে সরা। অথচ ইসলাম
একমাত্র গণতান্ত্রিক রাজনীতির কথা ইসলাম শিখিয়েছে। আর অন্যান্য যত রাজনীতি দেখতেছেন এগুলো একটাও গণতান্ত্রিক রাজনীতি না, এগুলা সব হচ্ছে পেট নীতির রাজনীতি। আর ইসলাম যে রাজনীতির কথা বলে এটাই গণতান্ত্রিক রাজনীতি, মানুষের রাজনীতি। মানুষের রাজনীতিটাকে আমরা আঁকড়ে ধরতে হবে প্রিয় ভাইয়েরা। এদেশে খেলাফা প্রতিষ্ঠা করতে হলে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে ইসলামী রাজনীতির কোনো বিকল্প নাই। আর যেদিন দাওয়াত এবং জিহাদ ফি সাবিলিল্লাহর সময় চলে আসবে সেদিন আমরা অবশ্যই সকলেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু তার জন্য গণতন্ত্রকে হারাম কুফরি বলে 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 ইসলামী রাজনীতির বিরোধিতার নামে ভণ্ডামি করার কোনো প্রশ্ন আসে না, কোনো কথাই হয় না, কোনো যৌক্তিকতা নাই এগুলা। কিন্তু এগুলাই আজকে বর্তমান সমাজে হয়ে যাচ্ছে, এগুলাই আজকে আমাদেরকে মুখের বলে শোনানো হচ্ছে। আজকে আমি এখানে জামায়াত ইসলামীর কথা বললে এখান থেকে কিছু মানুষ বলে উঠবে, এই ইসলামী কি গণতন্ত্র আছে নাকি, ইসলামী রাজনীতি আছে নাকি? অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক অগণতান্ত্রিক শাসক এবং এক অপদার্থ শাসকের বিরুদ্ধে তিনি হাত তুলেছেন, কলম ধরেছেন, তিনি সেখানে গিয়েছেন এবং সেই অগণতান্ত্রিক এবং যাকে মানুষ চায় না এরকম একজন শাসকের বিরুদ্ধে তিনি কথা বলে তার বর্ষতাকে স্বীকার না করার কারণেই তাকে নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ইমানের বলে উজ্জীবিত হয়ে আমি বলবো, আপনি এই সকল যেগুলা করলে জাহান্নামের টিকিট পাওয়া যায়। আবার বলে যে একমাত্র দেশে জামাত ইসলামীরাই জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকে। তো আমিও বলি আমরা তো জান্নাতের সার্টিফিকেট দেই, তো ওদের মতো তার জাহান্নামের সার্টিফিকেট দেই না। ভালোই তো, সত্যিই তো কইতেছ, আমরা তো জান্নাতের সার্টিফিকেট দিই, এটা তো সত্য কথা। কাফের মুশরিকরা মাঝে মাঝে যদি একটু কটু কথা বলে মানে আমাদেরকে ঘায়েল করতে চায়, কিন্তু এরা ঘায়েল করতে গেলেও সত্য কথাটাই বলে। হ্যাঁ, আমরা তো জান্নাতের সার্টিফিকেটে দিচ্ছি, তোদের মতো জাহান্নামের সার্টিফিকেট তো আর দিচ্ছি না। খুন, ছাতাবাজি, দর্শন, লুটতারাজ এগুলো করে তারা আমরা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি না। আমরা মানুষকে ইসলাম কোরআনের কথা বলে বলে মানুষদেরকে তো জান্নাতের টিকিটই দিচ্ছি, বেটা জাহান্নামের টিকিট তো আর দিই না। এজন্য আমি যুবকদেরকে অনুরোধ করছি, যুবকরা এসব বাম রাজনীতি ছেড়ে আসো, ফিরে আসো, আল্লাহর কোরআন যা বলেছে ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত হও। আমি বলছি না তুমি জামাত ইসলাম করো, আমি বলছি তুমি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হও। মোট কথা ইসলামী রাজনীতির সাথে মিলিত হয়ে তুমি ইসলামকে সাপোর্ট করো, সহযোগিতা করো। ইনশাআল্লাহ যদি আমরা সকলেই সহযোগী হয়ে যাই এই দেশে ইসলাম কায়েম হতে কোনো বাধা থাকবে না।